আজ আমি নিয়ে চলে এসেছি খুবই ইজি আর খুবই সাধারণ একটা ভেজ বিরিয়ানির রেসিপি নিয়ে। তার জন্য প্রথমেই কিছু সবজি কাট করে নিয়েছি, তোমরা তোমাদের মন মতো সবজি নিতেই পারো। তারপর অল্প তেলের মধ্যেই আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। তার জন্য পেঁয়াজটাকে ভালো করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে, ঠিক এইরকম। বিরিয়ানির জন্য রাইসটাকে আমি প্রথমে 80% কুক করে রেখে দিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই অল্প তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে কিছু গোটা গরম মশলা অ্যাড করছি। সম্পূর্ণ রেসিপিটাই আমি খুব কম তেল মশলায় দেখাবো, তার জন্য দেখো এবারে এই সবজিগুলোকে আমি একটুখানি ভেজে নেব। সবজির মধ্যে আমি এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস আর আলু নিয়েছি। তোমরা চাইলে ফুলকপি এইসব কিছু নিতে পারো। তারপরে একটা বাটির মধ্যে টক দই নিয়েছি, হলুদ মিশিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এইটার মধ্যেই মিশিয়ে নেব বিরিয়ানির ফ্লেভারটা আর দেব মিঠা আতর। এটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। এই যে বেশি দেব না, 2 ফোঁটা করে ইউজ করব, তাহলে আর আলাদাভাবে দিতে লাগবে না। দইটার সাথে তোমরা যদি আরও কিছু মশলা দিতে চাও এর মধ্যে মিশিয়ে ভালো করে রেখে দিতে পারো। আমি এতে আর কিছু অ্যাড করছি না, এটাকে ভালো করে মিক্স করে রেখে দেব। আর যে সবজিগুলোকে ভাজতে রেখেছিলাম ওগুলো নেড়ে চেড়ে নিচ্ছি, মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর নুন অ্যাড করে দিলাম, তোমরা তোমাদের টেস্ট মতো নুন অ্যাড করবে। তারপরেই ওই মিক্স করে রাখা টক দইয়ের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে এটাকে মিক্স করে নেব। যে কোনো তরকারিতে টক দই ইউজ করার সময় খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আর সঙ্গে সঙ্গেই মিক্স করে দেবে, নয়তো টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ফ্যামিলিতে সবাই বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে, তাই আমি মাঝে মধ্যেই বানাই। আর এই বিরিয়ানির রেসিপিটা খুবই চটজলদি হয়ে যায়। আর এটা 1 পট রেসিপি, কারণ আমি একটা কড়াইয়ের মধ্যে সমস্ত বিরিয়ানিটা করে তোমাদের দেখাচ্ছি। এবার একটু জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা অর্ধেকটা বয়েল হয়ে এলে, মানে দেখবে আলুটা একটুখানি বয়েল হয়ে এলেই ওর মধ্যে আমি গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম ওটাই অ্যাড করলাম। এরপর প্রথমেই রেডি করে রাখা বেরেস্তাটা আমি অ্যাড করলাম অল্প করে। তারপর কুক করে রাখা রাইসটাকে আমি উপর দিয়ে দিচ্ছি। আমি এখানে লেয়ারিং করছি না, একেবারেই দিচ্ছি। এই রেসিপিটা যদি তোমরা একবার ট্রাই করো তোমরা বুঝতে পারবে যে এটা কত ইজি আর কত তাড়াতাড়ি হয়ে যায়। এরপর সমস্ত রাইসটা দেওয়ার পর উপর দিয়ে আমি গরম মশলা গুঁড়ো আরও কিছুটা দিয়ে দিলাম, আর কিছুটা বেরেস্তাও দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা ধনেপাতাটাও দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে এর ফ্লেভার আরও বেশি বেড়ে যায়। আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, এর জন্য আরও ফ্লেভার আর সুগন্ধটা খুবই ভালো আসবে। আর 1 চামচ মতো ঘি অ্যাড করেছি এখানে। এরপর এটাকে আমি চাপা দিয়ে কুক করে নেব 10 থেকে 15 মিনিট মতো। তারপর ঢেকে কিছুক্ষণ রেখে দেব, তাহলেই হয়ে যাবে আমাদের ভেজ বিরিয়ানি। খুবই ইজি এই রেসিপিটা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে জানাবে তোমরা আর কী ধরনের ভিডিও দেখতে চাও। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ।